আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি কিভাবে একটা এটিএম কার্ড আপনি হাতে পেতে পারেন, প্রিয় দর্শক, এই বিষয়ে কিন্তু কথা বলতে চাই। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আসলে কার্ডটা হারিয়ে গেলে আপনি কিভাবে কার্ডটা ফেরত পাবেন, বা এটিএম কার্ড সম্পর্কিত অনেক তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা শুরু করার আগে এটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, একটা এটিএম কার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল লেনদেনের জন্য। প্রথম কথা হচ্ছে, কার্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তবে বর্তমান সময়ে ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু এটিএম কার্ডের সুবিধা রয়েছে। তো এটা কার্ড পাওয়ার জন্য আপনাকে একটু অ্যাপ্লাই করতে হবে, ব্যাংকে যেতে হবে, সেখানে একটা ফর্ম দেবে, সেই ফর্মের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। সো আল আরাফাতে আমি করেছিলাম, সেক্ষেত্রে আপনার 575 টাকার মতন কেটেছিল। তো ব্যাংক ভেদে কার্ড নিতে কিছুটা কম বেশি চার্জ কাটতে পারে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, কার্ড পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে এবং সেইখানে আপনার চার্জটা কাটবে। এখন কার্ডটা আপনি কীভাবে হাতে পাবেন? প্রিয় দর্শক, কার্ডটা ইস্যু হতে আপনার 10 থেকে 15 দিন সময় লাগে। সো এই সময়ের মধ্যে আপনার মেসেজ চলে আসবে। প্রথম কথা হলো কার্ড আপনি পেয়ে গেলেন। এখন দ্বিতীয় কথা হচ্ছে কার্ড সম্পর্কিত আপনার তথ্য, যে কার্ড আপনার আসলে আপনি এটা কীভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার জন্য যে কাজটা করতে হবে, কার্ডটা আসার পরে সেখানে একটা অনলাইন নাম্বার থাকে, যে নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি ফোন দিবেন। ভেরিফাই করার জন্য সেই সকল তথ্যগুলো আপনাকে চাবে। আপনার মায়ের নাম জিজ্ঞেস করতে পারে, জন্ম ডেট জিজ্ঞেস করতে পারে, আপনার এনআইডি নাম্বার প্রয়োজন জিজ্ঞেস করতে পারে। সো আপনার কার্ডটা যে আপনি পেয়েছেন সেটা এনেবল করার জন্য ব্যাংক কিন্তু করতে পারবে না। এই জন্য আপনাকে অনলাইনে তাদেরকে ফোন দিতে হবে এবং তারা একটা পরবর্তীতে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দিবে, যদি আপনি সকল তথ্য সঠিকভাবে দিতে পারেন। ওকে, আপনি যে কাজটা করবেন, তাদের যে প্রথম যে বুথ রয়েছে সেই বুথের মধ্যে আপনি যাবেন। সো সেই ব্যাংকের বুথে যাবেন, যাওয়ার পর এটাকে ঢোকাবেন। ঢোকার প্রথমবার যে একটা পাসওয়ার্ড দিয়েছে সেটাকে ঢুকাবেন এবং নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন চলে আসবে। সেখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু সেখান থেকে আপনার কার্ডটাকে এনেবল করে নিতে পারেন। ওকে, আপনার কার্ড এনেবল হয়ে গেল। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে কার্ড সম্পর্কিত প্রশ্ন। আপনার কার্ডটা পাওয়ার পরে বাই চান্স যদি আপনি কার্ডটা বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন, ধরেন পাসওয়ার্ডটা মনে নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বারবার ভুল পাসওয়ার্ড দেন, পরপর 3-4 বার পাসওয়ার্ড ভুল যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কার্ডটা এটিএম বুথ থেকে বের হবে না, অটোমেটিক্যালি কার্ডটা কিন্তু ভিতরে পড়ে যাবে। পরবর্তীতে আপনি যদি কার্ডটা নিতে চান তাহলে অবশ্যই ব্যাংকে এটিএম বুথের যে ব্যক্তিরা রয়েছে, যারা এটিএমের টাকা লেনদেন করে প্রতি সপ্তাহে বলেন বা মাসে বলেন, একবার করে বুথটা খুলে তারপর কিন্তু কার্ডটা পরবর্তীতে আপনাকে দিতে পারে। যে কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? প্রিয় দর্শক, বাইচান্স যদি কার্ড হারিয়ে যায় তাহলে একটাই কাজ, মেন কাজ হচ্ছে আপনার অর্থনৈতিক লেনদেন বাঁচানোর জন্য, অবশ্যই কার্ডটা বাঁচানোর জন্য আপনি যে কাজটা করবেন, অ্যাকাউন্টের অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার থাকে, সেই নাম্বারে ফোন দেবেন। ফোন দেওয়ার পরবর্তীতে আপনাকে কিন্তু সেই কার্ডটা অটোমেটিক্যালি অফ করে দেবে। অফ না করলে কিন্তু পরবর্তীতে আপনি বড় ধরনের ঝুঁকিতে পড়বেন। যে ঝুঁকিটা হচ্ছে পরবর্তীতে আপনার এই কার্ডের জন্য বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বা এই কার্ড দিয়ে অন্য কেউ কিন্তু জালিয়াতির মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকের থেকে টাকাটাও কিন্তু উইথড্র করতে পারে। সো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যখনই কার্ড হারিয়ে যাবে তখনই কার্ডটা ফেরত পাওয়ার জন্য অবশ্যই ওই ব্যাংকের যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে এবং সেখান থেকে কিন্তু তারা এই কার্ডটাকে পুরোপুরি অফ করে দেবে। সো সেক্ষেত্রে আপনি কার্ডটা কীভাবে হাতে পাবেন? হাত পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে বলতে হবে যে আপনি পুনরায় কার্ডটা ওই ব্যাংকে পাঠিয়ে দেন। সো সেই ক্ষেত্রে কিন্তু তারা পরবর্তীতে একটা নির্দিষ্ট চার্জ কাটবে। চার্জ কাটার পরে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা কার্ডটাকে উইথড্র করতে পারবেন। সো সেই ক্ষেত্রে কার্ড হারিয়ে গেলে এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বুথে কার্ড ঢোকানোর পরে আপনি টাকা নিতে পারছেন না, অর্থাৎ টাকা কেটে নিয়েছে, সেটা আপনি মেসেজ পেয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু আপনাকে বুথ থেকে টাকা দেয়নি। সেক্ষেত্রেও আপনার কিন্তু সেম প্রসেস, আপনাকে যে কাজটা করতে হবে, অনলাইন যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেই কাস্টমার কেয়ার নাম্বারে কল দিবেন। সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে তারা কিন্তু এই বিষয়টাকে জাস্টিফাই করবে এবং পরবর্তীতে আপনাকে কিন্তু, যদি আপনার সকল তথ্য সঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাকাটা পরবর্তীতে ব্যাক পেয়ে যাবেন। সো আপনার কার্ড নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে, তথ্য যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।